মিনাশ-শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো হচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে 5ই আগস্ট আর কি। তো আমরা হচ্ছে বাংলাদেশ যে আবার নতুন করে স্বাধীন হলো, এই জন্য আমরা গর্বিত এবং দেশের জনগণের কাছে, জনগণের তো আমি একজন অংশ, আমার উপর, তারপরে হচ্ছে আমি আমার উপর, যেমন বাংলাদেশের অন্যান্য জনগণের উপর, তারপর হচ্ছে বৈষম্য বিরোধী হচ্ছে আন্দোলনে যেসব ছাত্ররা আত্মহত্যা দিয়েছে এবং যারা সক্রিয়ভাবে এখনও দেশ পরিচালনার কাজে তারা নিজেদেরকে নিয়োজিত রাখছে আর কি, তাদেরকে হচ্ছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। তো বাংলাদেশের প্রতিটি সেক্টরে হচ্ছে দুর্নীতি হয়েছে আর কি। তো এখন শুধু অনেক জায়গায় শুধু দুর্নীতি হয়নি, বৈষম্য হয়েছে, আবার দুর্নীতি হয়েছে, আবার হচ্ছে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, এখনও হচ্ছে আর কি। তো বাড়ি ভাড়া আইনটা হচ্ছে সংশোধন করতে হবে। আর হচ্ছে যারা বাড়িওয়ালা আছে আর কি, তারা হচ্ছে নিজেদেরকে একজন সরকার মনে করে, ভাড়াটিয়ার উপর তারা জুলুম করে। অনেক ভাড়াটিয়া আছে যারা হচ্ছে শিক্ষিত, অল্প শিক্ষিত, তারা অনেক সময় ভাড়াটিয়ার বাড়িতে মাসে হচ্ছে 2-3 বার বেড়াতে যায়। কেন যায়? হচ্ছে তাদের উপর কর্তৃত্ব করতে যায়। অনেক বাড়িওয়ালা আছে লুচ্চা টাইপের, মানে তাদের যখন ভাড়াটিয়া যখন হচ্ছে মানে ভাড়াটিয়া পুরুষ কর্তা যখন বাইরে থাকে, তাদের বউদেরকে শীলতা হারির চেষ্টা করে আর কি, মানে তাদেরকে যৌন হারানি করার চেষ্টা করে। তা আমার যে বিল্ডিংয়ে থাকে সেখানেও এরকম করতেছে আর কি। আমার আশেপাশে অনেক ফ্ল্যাটের ভাড়াটিরা কমপ্লেন দিয়েছে যে ফ্ল্যাট ওনার আর কি হচ্ছে তার বাসায় হচ্ছে যে যার বাসা ভাড়া নিয়েছে আর কি, সে ফ্ল্যাটের ওনার, সে প্রায় হচ্ছে মাসে 2-3 বার তার বাসায় বেড়াতে চলে আসে। এমন সময় আসে যখন সে অফিসে থাকে, তখন তার বউ একা থাকে, ছোটো বাচ্চা থাকে, তখন তার বউয়ের উপর হচ্ছে যৌন আক্রোশ মেটানোর জন্য মানে কৌশল করে আর কি। তো এইসব লুচ্চা টাইপের বাড়িওয়ালাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আর এইসব দায়িত্ব হচ্ছে যারা হচ্ছে বৈষম্য বিরোধী হচ্ছে আন্দোলনের যেসব ছাত্ররা দেশ উন্নয়নের কাজে নিয়োজিত, তারাও এটাকে একটা সমস্যা মনে করে এই সমস্যার সমাধানের জন্য তারাও হস্তক্ষেপ করলে, এলাকায় কমিটি করে দিলে, হস্তক্ষেপ করলে আমার মনে হয় যে ঢাকা শহরে যে মানে বাড়িওয়ালা কয়টা আর কি, মানে বাড়িওয়ালার থেকে 3 গুণ হচ্ছে ভাড়াটিয়া থাকে। তো ভাড়াটিয়ারা একটু নিরাপদে থাকতে পারবে, মান সম্মান নিয়ে বাঁচতে পারবে আর কি। আর হচ্ছে সম্মানের সাথে, আর হচ্ছে মানে অত্যাচারের থেকে হচ্ছে তারা হচ্ছে রেহাই পাবে আর কি। তো এখানে আবার অনেকে আছে যারা ফ্ল্যাট ওনার, তারা আরেকজন ভাড়াটিয়ার উপর কর্তৃত্ব করতে চায়, অথচ তার ফ্ল্যাটে সে থাকে না, অন্য আরেকজন ওনারের ফ্ল্যাটে থাকে। তো এরা লিফটে আসা যাওয়ার সময় এরা বাধা সৃষ্টি করে, নিজেরা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে লিফট ব্যবহার করার চেষ্টা করে, অথচ সার্ভিস চার্জ হচ্ছে একজন ভাড়াটিয়া যা দেয় একজন ফ্ল্যাট ওনারকে সমানই দেয় আর কি। তো হচ্ছে কিন্তু যখন হচ্ছে আপনার লিফট ইউজ করার সময় চলার সময় তারা হচ্ছে বেশি অগ্রাধিকার নিতে চায়, এখানে একটা বৈষম্য সৃষ্টি হয়। তো এই বৈষম্য দূর করা দরকার। এই জন্য হচ্ছে ওই যারা হচ্ছে একটা যে মাইল ফলক দৃষ্টান্ত রাখছে, যারা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করছে এই আমাদের দেশের তরুণ ছাত্রীরা আর কি, তো তারা যদি এসব বিষয়েও যদি মাথায় ঘামায়, মানে সমাজের যেসব সেক্টরে দুর্নীতি আছে, বৈষম্য আছে, জুলুম হচ্ছে, সেখানে যদি তারা হস্তক্ষেপ করে, আমরা আরও সুন্দর, একদম নিখুঁত, একদম সুন্দর সোনার বাংলা পাবো ইনশাআল্লাহ।